নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওটি এখন থেকে শুরু করলাম। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে নিজের বিছানাটা একটু ভালো করে গুছিয়ে নিয়ে ঘরটা একটু মুছে নিচ্ছি। আজকে বাড়িতে সেরকম কেউ নেই, সেরকম বলতে মা আর বাবা গেছে মাঠে, আমি আর সন্দীপ আছি। আর তো সকালবেলা সন্দীপ তো ঘুম থেকে উঠে পড়েছে। তো বাবু সকালবেলা জল বিস্কুট খায়। আজকে বাবু বলছে জল বিস্কুট খাবো না, একটু দুধ খাবে। বাবু সেইগুলো খায়, ওটা একটু গরম জল করে গুলে বাবুকে দিয়েছি। আমি একটু খাই দিলাম, বাবু তারপর নিজেই খাবে বলছে। আমি তাহলে তো নিজেই খা, আমি তাহলে অন্য কাজগুলো করি। তো সব কাজ সেরে আজকে চলে এসেছি রান্না করতে। আজকে গ্যাসই রান্না করে নেবো, আজ একটু তাড়াতাড়ির মধ্যে আছি। উনুনে ভাতটা হচ্ছে, আর গ্যাসের মধ্যে আলু পোস্ত আর ডালটা করে নিচ্ছি। বাবু আবার স্কুল যাবে, আর আজকে আমাদের বাড়ির মন্দিরে একটু পুজো আছে, সেজন্য একটু তাড়াতাড়ি আছে। স্কুলে দিয়ে এসে স্নান করে আমি ঠাকুর পুজো জোগাড় করছি। কালকে পূর্ণিমা গেছে, তো পূর্ণিমার তো পুজো হয়ে গেছে মন্দিরে। আমাদের মনসা মন্দিরে মনসা গাছটা শুকনো হয়ে নষ্ট হয়ে গেছে, সেই জন্য নতুন করে গাছ বসানো হবে। কালকে পূর্ণিমা ছিল, ওই জন্য কালকে বসায়নি, বলেছিল যে আজকে বসাবে। তো আজকে বসাতেই এসেছে গাছটা। তার এখানে আমি পুজো জোগাড় করছি। চিড়ে, মুরগি, গুড়, বাতাসা, একটা শসা, কলা, আপেল, লেবু, এগুলোই আমি কেটে নিচ্ছি সুন্দর করে। তারপর তো রয়েছে শাঁখা, পলা, নোয়া, গামছা, চেলি কাপড়, চাঁদমালা, এইসব দিয়ে আগের দিনকে মনসা গাছটা কেটে নিয়ে এসে জলের ধারে বসিয়ে রেখেছে, যাতে না পাতাগুলো শুকনো হয়ে যায়। তো আজকে বামুন ঠাকুর চলে এসেছে, 12টার সময় আসবে বলেছিল, 12টার সময়তেই এসেছে। এখানে একটু মন্দিরে গর্তটা খুলে নিয়েছে, তারপর মনসা গাছটা ধুয়ে যাচ্ছিলো। আমাদের ঘাটটা না একটু স্লিপ, ওই জন্য আমি বললাম যে আপনাকে যেতে হবে না, আমি মঞ্চ গাছটা ধুয়ে নিয়ে এসে দিচ্ছি। দেখুন আমি ঘাটে যাচ্ছি, গাছটা ধুয়ে নিয়ে আসছি। তো গাছটা ধুয়ে নিয়ে আসার পর বামুন ঠাকুর গাছটা মন্দিরের মধ্যে বসিয়ে দিচ্ছে। এই ব্যাগটার মধ্যে মাটি আছে, কালকে বাবা মাঠ থেকে মাটি নিয়ে এসে দিয়েছে। আমাদের মন্দিরে পুজো এখানে হচ্ছে, তো পুজো তো শেষের দিকে প্রায়। ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের একটি ভিডিও। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।